বলেছে 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। ধরলাম আমি এক্স বিয়োগ করতে হবে, তাহলে এক্স বিয়োগ করার পরে সংখ্যাগুলি সমানুপাতি হবে, মানে 6 - x ÷ 10 - x সমানুপাতি হলে কি হবে, এ বি যদি সমানুপাতি হয় তাহলে কি হয়, a/b = c/d। তাহলে 6 × 10 - x 9 - x / 16 - x, তার মানে এটাকে গুণ করে দিলে হয়ে যাবে 1696 মাইনাস কত, -16x - 6x + x² = 10 × 9 = 90 -10x - 9x + তাহলে কি হবে, এদিকে x² করবে 16 × 6 = 12 মানে 22, আর এদিকে 10 × 9 = 19 মানে 3x। 3x = 90, 6 মানে 6, তাহলে x = 2। তাহলে অপশান কি হবে, এখানে অপশান কত আছে, অপশানগুলো দেওয়া হয়নি। অপশান 2 মানে অপশান এ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা 15 দাগ না, এটা 16 দাগের প্রবলেম। বলেছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত। তাহলে বলছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি বলেছে। আচ্ছা, ক্রমিক সমানুপাতি হলে কি হয়, ধরলাম যদি এ বি ক্রমিক সমানুপাতি হয়, এ বি সি ডি চারটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, কি হয় সেক্ষেত্রে, a/b = b/c = c/d এরকম হয় না। আমি ধরে নিলাম তৃতীয় ও চতুর্থ, এটা তৃতীয় সমানুপাতি, এটা চতুর্থ সমানুপাতি, মানে তৃতীয়, হ্যাঁ তৃতীয় সমানুপাতি তৃতীয় সংখ্যাটা, আর এটা চতুর্থ সংখ্যাটা। তাহলে কি হবে, তাহলে হবে, তাহলে ফার্স্ট বাই সেকেন্ড 16, সেকেন্ড হচ্ছে 16 = সেকেন্ড বাই থার্ড থার্ড বাই ফোর্থ। তাহলে এই এই দুটোকে কাজে লাগাবো প্রথমে, দিয়ে থার্ডটা বার করে নিই। তাহলে কি হলো, 4x = 16 × 16, তাহলে 4 4 16 কেটে যাবে, x = 4 ক্যান্সেল করে দিলে 16 4 64, 64 আর 64টা এইখানে বসাবো, 16/x = x/y। তাহলে এইখানে যদি 64 বসাই, 16/64 = 64/y। তাহলে 16 4 64, তাহলে y দাঁড়াবে এখানে আমার 64 × 4, দ্যাট ইজ 64 × 4, তাই তো। 4 4 16, 6 হাতে 1, 6 4 24, 1 25, 256। 256 মানে হচ্ছে আমার অপশান সি। অপশান সি ইজ দি রাইট। বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 ও 4 হলে পঞ্চমটি কত। আচ্ছা, ক্রমিক সমানুপাতিগুলো কিভাবে হয় দেখা যাক। ধরো পঞ্চমটি কত, এটা বার করানোর অনেকগুলো টেকনিক আছে, তো আমি জেনারেল টেকনিকেই করছি। তো জেনারেল টেকনিক বলছে, ধরো 5টি ক্রমিক সমানুপাতার প্রথম দুটো, তাহলে ধরলাম ফার্স্ট বাই সেকেন্ড = হবে কি, সেকেন্ড বাই থার্ড, এক্স ধরলাম। আচ্ছা, আচ্ছা সেকেন্ড বাই থার্ড, এবার কি হবে, থার্ড বাই ফোর্থ, আর ফোর্থ বাই ফিফথ। এভাবে এভাবে করে আগে এখানে এই দুটোকে ক্যালকুলেট করে এখান থেকে এক্স বের করে এখানে বসানো যেতে পারে। আবার এখানে এক্স বার করানোর পরে এই দুটো থেকে এখানে ওয়াই বার করে রেখে এখানে এক্স করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বসানো যেতে পারে। অথবা আরেকটাও প্রসেস আছে, যে ক্রমিক সমানুপাতি মানে তো এই মাল্টিপ্লিকেশন হয়ে যায়, মাল্টিপ্লিকেশন হয়ে যায়, মানে 4/2 মানে 2 করে মাল্টিপ্লাই হচ্ছে, 2 করে কি হচ্ছে, 2 করে মাল্টিপ্লাই হচ্ছে। তো 2 করে যদি মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে নেক্সট টার্মের সাথে কি হবে, 4-এর সাথে নেক্সট টার্মটা 2 গুণ হবে। তারপরেরটা কি হবে, 4 × 2 আর একবার 2 গুণ হবে। আর এটা হলো, এটা এটা কত টার্ম, এটা ফার্স্ট, এটা ছিল 2, এটা ফার্স্ট টার্ম। তারপরটা হলো 4, এটা সেকেন্ড টার্ম। তারপরটা হলো এটা এটা থার্ড টার্ম। থার্ড টার্ম এটা হচ্ছে ফোর্থ টার্ম। ফোর্থ টার্ম আর ফিফথ টার্মের কি আসবে, 4 × 2 × 2 × 2, দ্যাট ইজ 4 × 2 কিউব, ফিফথ টার্ম। তাহলে 4 × 8, দ্যাট ইজ 32, 32 ইজ দি রাইট আনসার। অথবা এই প্রসেসেও করে যাওয়া যেতে পারে, এক একটা করে বার করে, যেটা যেটা খুশি। এখানে কি করলাম, যে আমি এর কত গুণ বাড়ছে, যে সেকেন্ড টার্মটা যদি 4 হয়, ফার্স্ট টার্মটা যদি 2 হয়, এটা তো গুণ গুণ আকারে বেড়ে যেতে থাকে। তো তাহলে কত গুণ বাড়ছে না, দ্বিগুণ বাড়ছে। তার মানে নেক্সট টার্মটা আসবে কি, 4 × 2, তারপরের টার্মটা আসবে কি 4 × 2 × 2, দ্যাট ইজ 4 × 2 স্কোয়ার।
তারপরের টার্মটা আসবে 4 × 2 × 2 × 2 দ্যাট ইজ 4 × 2 কিউব, এইভাবে বাড়বে। ঠিক আছে, নেক্সট প্রবলেম 19-এর দাগের প্রবলেমে কি বলছে, যে বলছে x/y = 7:3, 7:3, তাহলে x² + y² x² - y² কত হবে। এবার এটা যদি দেখা যায়, এটা কি করে করব, আমি বলেছি কি এখানে কেও ধরে করা যেতে পারে, কে না ধরে আমরা করে নিব কি, কে না ধরে আমরা করে নিব, আমরা জাস্ট করসপন্ডিং এলিমেন্টগুলোকে করে দিব 7:3। তাহলে এক্সকে ধরে নিব 7, ওয়াইকে ধরে নিব 3, তাহলে জাস্ট এখানে বসিয়ে দিব x² + y² বাই x² - y² দ্যাট ইজ 7² + 3² ডিভাইডেড বাই 7² - 3², 7 7 49 যুক্ত 9, 9 18, 9 58, আর এটা হবে 7 7 49 বিযুক্ত 9 মানে হচ্ছে 40। তো 40 2 20, আর 2 হলে 2 দুনে 4, 1 18 2 9 18, 29/20, 29/20, দ্যাট ইজ অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। অপশান এ ইজ, এটা কি বলেছে, a/b সমান 2:3 দেওয়া আছে, b/c সমান 4:5, হলে a²/b² bc কত। আর এটা করতে গেলে আগে a/b/c বার করতে হবে। তো a/b/c আমরা কীভাবে বার করি, a/b যদি 2/3 হয় আর b/c যদি 4/5 হয়, আমি দু জায়গায় b ইকুয়াল করব। এখানে b আছে 3, b এর করসপন্ডিং 3 আছে, এখানে 4 আছে, মানে এখানে 4 দিয়ে গুণ করব, এখানে 4 দিয়ে গুণ করব, এখানে 3 দিয়ে গুণ করব, এখানে 3 দিয়ে গুণ করব, তাহলে a/b এখন দাঁড়িয়ে যাবে 8/12, আর সিমিলারলি b/c দাঁড়িয়ে যাবে কত, 12/15। তাহলে আমি এখান থেকে পেতে পারি a/b/c সমান 8:12:15। এখন a কে 8 নিতে পারি, a কে 8, b কে 12, আর c কে কত নিব, 15 নিতে পারি। মানে a²/b²/bc ইকুয়াল টু করতে পারি 8² * 12² 8² হচ্ছে কি আমার, এটা অপশানটা করতে হবে, 8² 12² 15², 15² নয়, বিসি 8 × 12, সরি, a²/b²/bc, আর বিসি মানে কত 12, বি মানে হচ্ছে 12, সি মানে হচ্ছে গিয়ে 15, 8² মানে হচ্ছে গিয়ে 60, 64, 12² 144, আর 12 × 15 অ্যাজ ইট ইজ থাকুক। আচ্ছা, এটাকে কাটবে 4 16 64, আর এটা 4 দিয়ে কাটলে 4 3 12, 4 6 24, আর 4 দিয়ে কাটলে 3, 15 3 45, 16:36:45, 16:36:45 মানে হচ্ছে গিয়ে বি অপশান হবে। এখানে আমরা বি অপশান হবে, বি হবে। আচ্ছা, এই অঙ্কটা দিয়েছে a/b সমান মানে a/b সমান 2:3, b/c সমান বা b/c সমান 4:5, হলে a+b/b+c কত। এখানেও সেম a/b/c এর আমাকে করে নিতে হবে, যে a/b/c কে একই করে নিতে হবে। a/b ইকুয়াল টু কত, a/b ইকুয়াল টু 2/3। তো আর এটা কত দিয়েছে, b/c ইকুয়াল টু হচ্ছে 4/5। তো বি জায়গায় দু জায়গায় ইকুয়াল করতে হবে, এখানে বি আছে 4, এখানে 3, মানে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো এটা দাঁড়ালে হয় 4 দুনে 8 বাই 4 3 12, আর 4 3 12 ডিভাইডেড বাই 5 3 15, 4 3 12 ডিভাইডেড বাই 5 3 15। তো এটা হচ্ছে আমার, তাহলে আমি এখান থেকে কি পারতে পারি, a/b/c সমান 8:12:15, 8:12:15। এবার এইখানে বসিয়ে দিব a+b/b+c ইকুয়াল টু, a+b মানে কত, এর করসপন্ডিং 8, বির করসপন্ডিং 12 ডিভাইডেড বাই b+c মানে 12 + 15, 8 যুক্ত 12 সমান হচ্ছে গিয়ে 20, আর 12 + 15 মানে হচ্ছে 12 15 27, তো 20:27 কত, অপশান কত আছে, 20:57, অপশান এ হবে রাইট অ্যান্সার, অপশান এ। এই প্রবলেমটায় দেওয়া আছে, এই অঙ্কে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া আছে 40, বিয়োগফল বলে দেওয়া আছে 4, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সংখ্যা দুটো বার করে তাদের অনুপাত বার করতে পারি। যেমন a+b ইকুয়াল টু
যদি করে নিই, মানে আমি যদি সংখ্যা দুটোকে এ বি ধরে নিই, তাহলে কী হবে, এ প্লাস বি ইকুয়াল টু 40 আর এ মাইনাস বি ইকুয়াল টু 4। তাহলে এটা বি ক্যান্সেল করলে 2a ইকুয়াল টু 44, এ সমান কত 22, আর বি সমান হবে কত 40 মাইনাস 22 মানে 18, তাই তো? হ্যাঁ 18। তো এ ইস টু বি করলে কত হয় 22:18, দ্যাট ইজ 2 11 2 9 11:9। অপশান সি হবে। আরেকভাবেও করা যায়, যেটা হচ্ছে কি এ প্লাস বি বাই এ মাইনাস বি রেশিও ডিভাইড করে দিই, তাহলে 40 বাই বিয়োগফল কত 4। এবার কম্পোনেন্টো ডিভিডেন্টো বা যোগভাগ প্রক্রিয়া, কম্পোনেন্টো ডিভিডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, যোগভাগে কি হয়, লব যুক্ত হর, ডিনোমিনেটর প্লাস নিউমেরিটার ডিভাইডেড বাই ডিনোমিনেটর মাইনাস নিউমেরিটার। এপাশে যা করব সেম অ্যাজ ইট ইজ, এপাশেও তাই করব, এলএইচএসে যা করব আর এইচএসেও তাই করব। তাই মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, আচ্ছা এটা ভুল করলাম, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। এখানে বি বি ক্যান্সেল হবে, এখানে এ এ ক্যান্সেল হবে, আলটিমেটলি 2a বাই 2b হবে, দ্যাট ইজ আমি লিখতে পারি এ বাই বি। আর এদিকে কি হবে, 40/4কে যদি আমি কেটে কেটে 10 বাই অলরেডি 1 হয়ে যাবে, মানে 10 প্লাস 1 বাই 10 মাইনাস 1, দ্যাট ইজ 9 বাই 10 মানে 1 11 বাই 10 থেকে 1 গেলে 9, 11/11:9, 11:9 হবে। অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:6, গসাগু 7 হলে সংখ্যা দুটির অনুপাত কত? যখনই এই ধরনের প্রবলেম থাকে, আজ একটা কথা বলে দিই, যে ধরলাম আমি দুটি সংখ্যার অনুপাত যদি a:b হয়, তাদের গসাগু যদি c হয়, একটা সংখ্যা হবে ac আর একটা সংখ্যা হবে বিসি। এটা কেন হয়, কি কারণে হয়, সেটা হয়তো বলা যেতে পারে, কিন্তু লাগবে না, এইটুকু জানলেই হবে যে দুটো সংখ্যার অনুপাত a:b, তাদের গসাগু যদি c হয়, তাহলে প্রথম সংখ্যাটা হবে a:c আর দ্বিতীয় সংখ্যাটা হবে b:c। এইটুকু মনে রাখলেই হবে, এটা মনে রেখে দাও। তাহলে যদি মনে রেখে দেওয়া হয়, তাহলে প্রথম সংখ্যাটা হবে কি, ফার্স্ট সংখ্যাটা কি হবে, ফার্স্ট সংখ্যাটা হবে ফার্স্ট সংখ্যাটা হবে 5 × 7, আর সেকেন্ড সংখ্যাটা হবে 6 × 7। তাহলে 7×5 = 35 আর 6×7 = 42, আর এ দুটোকে যোগ করলে 5×2 = 7 আর 4×3 = 7, 77। 77 আছে অপশান এ, অপশান এ হচ্ছে 77। 23 24-এর দাগ বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত? সেম কনসেপ্ট লাগাবো। অনুপাত বলে দেওয়া আছে 3:4, তাহলে প্রথম গসাগু বলে দেওয়া আছে 4, গসাগু বলে দেওয়া আছে 4, তাহলে প্রথম সংখ্যা কত হবে, ফার্স্ট যে সংখ্যাটা হবে সেটা কত হবে 3 × 4, আর সেকেন্ড সংখ্যাটা কত হবে, সেকেন্ড সংখ্যাটা হবে 4 × 4। তো এদের যদি লসাগু বা এলসিএম বার করি, তাহলে কত হবে, 4 একটা কমন আছে, 3 × 4, 4 একটা কমন চলে যাবে, 3 × 4, তার 4 × 4 = 16, 3 × 48, অপশান সি হবে 48 হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বলছে 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত? তো মিশ্র অনুপাত আমরা জানি, যদি a:b একটা অনুপাত হয়, সরি c:d একটা অনুপাত হয়, এটা আলাদা আলাদা অনুপাত, আর একটা হলো e:f একটা আলাদা একটা অনুপাত হয়, তাহলে এদের মিশ্র অনুপাত হয়, এর ফার্স্ট টার্ম এর ফার্স্ট টার্ম এর ফার্স্ট টার্মগুলোকে গুণ হবে, এর পূর্বপদ এর পূর্বপদ এর পূর্বপদ, a × c × e, আর তারপরে উত্তরপদগুলোকে গুণ করতে হবে, b × d × f। তো এটা যদি আমি করি, তাহলে কি হবে, 2 × 4 × 6 3 × 5 × 7 করলে কি দাঁড়ায়, 3 2 6, 2 2 4, 4 4 16:35। হ্যাঁ কি হলো, এক মিনিট, অ্যাকচুয়ালি অপশানটা ভুল তোলা হয়ে গেছে, এটা একটা অন্য প্রবলেমের অপশান। এখানকার যে অপশানগুলো আছে যেটা 35:34 বি, 34:35
সি তোলা হয়েছে 35:16, আর একটা আছে ডি হচ্ছে 16:35। এক্ষেত্রে তাহলে ডি অপশানটাই ঠিক হবে, ডি অপশানটাই এক্ষেত্রে তাহলে ডি বলেছে দুটি সংখ্যার যোগফল ও তাদের বিয়োগফলের 3 গুণ, মানে বিয়োগফলের 3 গুণ সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে যোগফল আমি ধরি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তাদের যোগফল কত হবে, এ প্লাস বি। বলছে এটা বিয়োগফলের 3 গুণ হবে, বিয়োগফলের 3 গুণ। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান হচ্ছে 3, যোগ ভাগ করে দিলে উপরে হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 3+1/3 - 1, দ্যাট ইজ বি বি ক্যান্সেলের 2a, মানে এ উপরে হবে আর নিচে 2b মানে বি, এইচ টু বিনাস 4/3 - 1 2 সমান 2/1, 2/1, 2:1, অপশান এ হবে। অপশান এ এখন রাইট। বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 ইকুয়াল টু 3/4 হলে এর ভ্যালু কত। তাহলে ইস্টুটাকে রেশিওতে কনভার্ট করলে a/27/64 ইকুয়াল টু 3/4/a, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 3/4 ইন্টু 27/64, 27/64। তাহলে এ হবে কত, প্লাস মাইনাস হবে, যেহেতু এ একটি ধনাত্মক সংখ্যা বলেছে তাই আমি শুধু প্লাসটাকেই নিব। তিনের কিউ উপরে আসবে 3 স্কোয়ার, আর 7×3 = 81 মানে 9, 3 স্কোয়ার, আর নিচে হবে 4 মানে 2×2 = 4 2, আর 8×8 = 64, 8×2, 8:2 মানে হচ্ছে গিয়ে 9/16, 9/16 মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অনুপাত কত। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অনুপাত নয়, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত, তাই তো, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, হ্যাঁ, গতিবেগের অনুপাত। তো আচ্ছা, ঘন্টার কাঁটা কি করে না, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কি হলো, ধরো 3টে থেকে 4টা, তার মানে 5 ঘর ঘুরবে, 5 ঘর ঘোরে, 1 ঘন্টায় 5 ঘর যায়। আর মিনিটের কাঁটা সেই 1 ঘন্টায় পুরো 60 ঘর ঘুরবে। তার মিনিটের কাঁটায় সেই 1 আওয়ার টাইমে ক ঘর যাচ্ছে, 60 ঘর যায়। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে, এ 1 ঘন্টায় যায় 5, মানে এটাই তার গতিবেগ, আর এ 1 ঘন্টায় যায় 60, মানে এত বাই আর আওয়ার। তাহলে 5:16, দ্যাট ইজ 16 নয় 60, 5:60, মানে 1:12 হবে এর অনুপাত। বলেছে a:b দেওয়া আছে, দুটো রেশিও দেওয়া আছে, a:b 3:4 দেওয়া আছে, আর b:c x:y 4:5 দেওয়া আছে। তাহলে এই রেশিওটা বার করতে হবে। আমি তো সেই করসপন্ডিং এর ঘরে 3 বসাবো, বির ঘরে 4 বসাবো, এক্স এর ঘরে 4 বসাবো এবং ওয়াই এর ঘরে 5 বসাবো, দিয়ে বার করবো 4ax, তাহলে যেটা লেখা আছে -by ডিভাইডেড বাই 5by - 7ax। তাহলে 4a কত 3, x কত 4, মাইনাস by মানে কত, b মানে হচ্ছে 4, y মানে হচ্ছে 5, ডিভাইডেড বাই 5, b মানে হচ্ছে গিয়ে 4 ইন্টু y মানে হচ্ছে গিয়ে 5 মাইনাস 7, a মানে হচ্ছে গিয়ে 3, a মানে 3 আর x মানে 4। তো এটা করলে 4×3 = 12, 12×4 = 48 মাইনাস 20 ডিভাইডেড বাই 5×5 = 25, 4 = 100 মাইনাস 100 মাইনাস 7×3 = 21, 21×4 = 4, 4×2 = 84। তো এটাকে ক্যালকুলেট করলে এদিকে করি 20 28, আর এদিকে হবে গিয়ে 6 আর 16, 16 × 16, 16 4 7 28, 4 4 = 16, মানে 7:4, 7:4 মানে অপশান বি। বলেছে পি প্লাস কিউ √pq যদি 2:1 হয় তাহলে p/q কতটা করা যাক। তো পি প্লাস কিউ বাই √pq ইকুয়াল টু 2/1,
তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 2√p কিউ। আবার যদি এটাকে পি প্লাস কিউ মাইনাস 2√p কিউ ইকুয়াল টু কত হবে 0। এবার যদি এটাকে করি যে √p হোল স্কোয়ার প্লাস √q হোল স্কোয়ার মাইনাস 2 × √p × √q ইকুয়াল টু 0, তাহলে এটা কি বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এরকম ফর্মেট আছে, দ্যাট ইজ a মাইনাস বির হোল স্কোয়ারে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারি, একটু জায়গাটা দরকার, এখান থেকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এখান থেকে √p মাইনাস √q এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ √p ইকুয়াল টু √q, বোথ সাইড যদি রুটটা উঠিয়ে মানে স্কোয়ার করে দিই তাহলে কি দাঁড়াবে p ইকুয়াল টু q। আর যদি p ইকুয়াল টু q হয় মানে p ইস টু q কত হবে 1:1 হবে। 1:1 মানে কত নম্বর অপশান, সি নম্বর অপশান, সি অপশান সি। বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান হলে এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস ওয়ানের রেশিও কত। তো এটা করার একটা টেকনিক হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে গিয়ে এক্স। তাহলে এইটা লাগবে আমার, এই জিনিসটা লাগবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। এটা কী করবো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান ইস টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে কত এক্স প্লাস 3x ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে কত এক্স প্লাস 7x, দ্যাট ইজ 4x is to 8x, that is 1:2, 1:2, অপশান ডি। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 20, তাদের মধ্য সমানুপাতি 8, মধ্য সমানুপাতি 8 সংখ্যা দুটি কী কী। তো দুটি সংখ্যা দুটি কী কী, তার সমষ্টি বলে দিয়েছে 20, মানে সাম করলে 20 হবে, মধ্য সমানুপাতি 8। তো এটাকে আমরা অপশান টেস্টের মাধ্যমে করব, এই দুটোকে 16 প্লাস 32 নিশ্চয়ই 20 হবে না যোগ করলে, তাই অপশান এ হবে না। তারপরে 4 16, হ্যাঁ 4 16 যোগ করলে কিন্তু 20 হচ্ছে, আর কোনোগুলো যোগ করলে কিন্তু 20ও হচ্ছে না, মানে এইখানেই আমি করে দিতে পারি এটাই হবে, আরগুলো অপশান দেখতে হবে না, কিন্তু আমি করে দিয়েছি 4 16 20। আর 4 16-র মধ্য সমানুপাতি কত হয়, আমি বলেছিলাম যে এ বি দুটো যদি সংখ্যা হয় এদের মধ্য সমানুপাতি হয় √ab, তার মানে √4 × 16, দ্যাট ইজ 2 × 4, দ্যাট ইজ 8। এটাই মিলে যাচ্ছে, তাহলে একমাত্র অপশান বি ইজ দি। এখানে বলেছে যে 2a প্লাস বি বাই এ প্লাস 4b ইকুয়াল টু 3 হলে a প্লাস বি বাই এ প্লাস 2b কত। 2a আমি তাহলে যদি করি তাহলে 2a প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস 4b ইকুয়াল টু 3, এখান থেকে এ বির রেশিওটা বার করে নিতে হবে। তাহলে 3 মানে 2a প্লাস বি ইকুয়াল টু 3a প্লাস 12b, তাহলে এদিকে যদি এ হয় এদিকে হলো পি মাইনাস বি মানে -11b, এ ইকুয়াল টু -11b, এইটা লাগবে। তাহলে এ প্লাস বি এ প্লাস 2b এর রেশিও বার করতে বলেছে, তাহলে এ যদি -11b আর এখানে প্লাস হবে বি, এটা কি করে পেলাম এ ইকুয়াল টু -11b পুট করে, আর এ মানে -11b প্লাস 2b ইকুয়াল টু হলো -10b ডিভাইডেড বাই -9b, তার মানে 10:9 বা 10/9, এটা হবে সি অপশান। বলেছে x ইস টু ওয়াই 3:1 হলে x³ প্লাস y³ ইস টু x³ মাইনাস y³ কত। দেখো x ইস টু ওয়াই, তাহলে x এর ঘরে যদি আমি 3 পুট করি, y এর ঘরে যদি 1 পুট করি, তাহলে x³ প্লাস y³ ডিভাইডেড বাই x³ মাইনাস y³ ইকুয়াল টু 3 × 3 = 27, 1 × 1 27 মাইনাস 1, দ্যাট ইজ 28/26, 2 14, 2 13, 14:13, মানে অপশান বি। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি ইস টু কিউ, পি ইস টু কিউ ইকুয়াল টু আর ইস টু এস ইকুয়াল টু টি ইস টু ইউ সমান 2:3। তাহলে আমি ধরে নিতে পারি পি কিউ আর টি কে 2 ধরে নিব,
আর কিউ ইকুয়াল টু এস, কিউ এস আর ইউকে, কিউ এস, কিউ এস আর ইউকে একে 3 ধরে নিব, দিয়ে যেটা লেখা আছে এমপি প্লাস এনআর প্লাস ওটি, এমপি প্লাস এনআর প্লাস ওটি করলে কত হয় এমপি। আচ্ছা এম, এম, এমটা কোথায় গেল, এমপি, এমপি প্লাস এনআর প্লাস ওটি। আচ্ছা পি কত, পি মানে হচ্ছে গিয়ে পি কোথায় গেল, পি ইকুয়াল টু, আচ্ছা পি ইকুয়াল টু আর, সরি পি ইকুয়াল টু আর ইকুয়াল টু টি, পি আর আর টি এরা হচ্ছে 2, পি মানে হচ্ছে গিয়ে পি 2 মানে 2m প্লাস আর, আর মানে হচ্ছে গিয়ে 2, 2n প্লাস ওটি, ও টু, ওটি, টিও 2, 2 ইন্টু ও মানে 2 ইন্টু এম প্লাস এন প্লাস ও, এটা আসছে। আর এটা যদি ক্যালকুলেট করা হয় আদার হ্যান্ড, আরেকটা যে এক্সপ্রেশন ছিল এটা যদি ক্যালকুলেট করা হয় এম কিউ প্লাস, আচ্ছা এম কিউ, এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ, এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ, আচ্ছা এগুলো সব কিউ এস ইউ এগুলো হচ্ছে 3 করে, তার মানে 3m প্লাস 3n প্লাস 3o, দ্যাট ইজ 3 ইন্টু এম প্লাস এন প্লাস ও, দ্যাট ইজ, এই দুটোকে রেশিও করে দিলে তাহলে এই এম প্লাস এন প্লাস ও এই দুটো কেটে চলে যাবে, তাহলে রেশিও করে দিলে পড়ে থাকবে কি 2:3 রেশিও পড়ে থাকবে, মানে অপশান সি, অপশান সি ইজ দি। এটা কি বলছে যে দেওয়া আছে কত 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, তাহলে আমি লিখে নিলাম 2a ইস টু বি ইস টু সি কত 2a প্লাস 3b ইকুয়াল টু 4c দেওয়া আছে। আমি কি করব 2, 3 আর 4 এর এলসিএম বার করব, সেইটা দিয়ে বোধ সবগুলোকে ভাগ করে দেবো, তাহলে 4×3 = 12, 12 দিয়ে ভাগ করতে হবে। তো 2a/12 equal to 3b/12 equal to 4c/12, that is a/6 equal to b/4 equal to c/3, তাহলে 6, 4, 3, তাহলে a is to b is to c কত হয়, a is to b is to c কত 6 is to 4 is to 3, 6 is to 4 is to 3 মানে হচ্ছে এইটা 36।